আসসালামু আলাইকুম। বিরিটি গেমসের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হাসান হাজির হয়েছি কম বাজেটের সেরা ধামাকা ফোনটি রিভিউ নিয়ে। এবং আজকের ভিডিওটি স্পন্সর করেছেন মোবাইল পার্ক। আপনি যদি নাটোরবাসী হয়ে থাকেন তাহলে চলে যেতে পারেন কেন্দ্রীয় মজুম মার্কেটে তার দোকানে। আমার হাতে রয়েছে সিম্ফনি Z15 এর ইনটেক বক্স এবং পেছনে ঘুরে দেখা যায় কিছু কনফিগারেশন এই ফোনটির সম্পর্কে রয়েছে। এবং আমরা আগের মতোই আবার ইনটেক প্যাকেট কেটে দেখে নেই ভিতরে কি পাচ্ছি। উপরের অংশটুকু খোলার পর আমরা প্রথমে পাবো ফোনটি, এবং ফোনটি আবার আগের মতোই লাল র্যাপিং দিয়ে মোড়ানো রয়েছে। ফোনটি সাইডে রাখলাম, তারপরে আমি আরও তুললাম, দেন ওয়ারেন্টি কার্ড, একটি ইউএসবি চার্জিং ডেটা কেবল, একটি ইয়ারফোন, একটি ইউএসবি পাওয়ার অ্যাডাপ্টার এবং ইউজার মেমোরি গাইড, দেন ফাঁকা। প্রচুর শক্তি ক্ষয় করে র্যাপিংটা তুললাম, দেন আমরা ফোনটি অন করলাম। চেহারাখানাতে ব্যবহার করা হয়েছে 6.09 এর এইচডি প্লাস ডিসপ্লে, এবং আগের মতোই এতে তারা এইচডি প্লাস ডিসপ্লেতে আটকে রয়েছে। খুবই চিন্তার বিষয়। সুন্দরী ফোনখানার ডান দিকে অবস্থান করছেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন। ফোনটির বাম দিকে অবস্থান করছেন সিম কার্ড স্লট, যেখানে রয়েছে দুটি সিম প্লাস একসাথে এইচডি কার্ড ব্যবহার করার সুযোগ সুবিধা। ফোনটির নিচের দিকে অবস্থান করছেন ভলিউম রকার, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং পাশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। সিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে 1.6 GHz ওয়াক্টাকর প্রসেসর। ফোনটির ফ্রন্টের সাইডে রয়েছে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপারচার f1.9, তার উপরে রয়েছে ইয়ারপিস এবং রয়েছে লুকোনো কিছু প্রয়োজনীয় সেন্সর। আর এরই মাঝে লুকিয়ে আছে কোনো সাইডে নোটিফিকেশন লাইট। ফোনটির রিয়ারে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা থাকতেছে 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যার অ্যাপারচার f2.0, এবং রয়েছে একটি অকাজের সেন্সর মানে ডেপথ সেন্সর, যার অ্যাপারচার 2.4, যেটি 2 মেগাপিক্সেলের। ক্যামেরার নিচেই থাকতেছে এলইডি ফ্ল্যাশ। দাম হিসেবে ফোনটির ক্যামেরা ছিল মোটামুটি লেভেলের, তবে ছবি তুলতে লাগে স্ক্রিনটা স্মুথ করে ফেলে, পোর্ট্রেটটা তেমন ভালো লাগে না আমার কাছে। কালার কিছুটা ভালো ছিল, তবে ডিটেলসের ঘাটতি ছিল অনেক। এরই মাঝে এআই এর মোডের সাহায্যে আমি কিছুটা ছবি তুলতে পেরেছিলাম, তবে শুধুমাত্র প্ল্যান্টে এআই মোডটি কাজ করেছে, আদারওয়াইজ কোনো পিকচারে আমি কাজটা দেখতে পারি নাই। এছাড়াও ফোনটিতে আগের মতোই ম্যানুয়ালভাবে অনেক কিছু সেটিং করে নিতে পারবেন। এটি হচ্ছে অ্যান্ড্রয়েডের 9.0, যেটি একটি পিওর অ্যান্ড্রয়েড ভার্সন এটাতে রয়েছে। ফোনটি হ্যান্ডেল করা খুব ইজিলি হয়ে যাচ্ছিল এর স্টক ইউআইয়ের কারণে। এটি অ্যান্ড্রয়েড পাই। দাম হিসাবে এর অ্যাপস ওপেনিংটা মোটামুটি ভালো ছিল, খুব বেশি ফাস্টও না আবার খুব স্লোও না, তবে চলার মতো আর কি। তবে ভালো লেগেছে 10,000 বাজেটের মধ্যে এর স্পিকারটির কোয়ালিটি থেকে। ইউটিউব ভিডিও ফুল নচ পর্যন্ত আসছিল, তবে কিছু কিছু অ্যাপস দেখতে পেলাম যে ফুল স্ক্রিন সাপোর্টেড করতেছিল না। শুধুমাত্র আমি ইউটিউবটা দেখেছি যে ফুল স্ক্রিন পর্যন্ত আসছে। আমি এমএক্স প্লেটে ট্রাই করিনি, তবে আপনারা ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। প্রায় সিম্ফনিকে বাহবা জানাই অনেকদিন পর এই বাজেটের মধ্যে তারা কোয়াডকোর প্রসেসর থেকে আপডেট হয়ে অক্টাকোর প্রসেসরে গেছে, যেটি খুব ভালো একটা বিষয় লেগেছে আমার কাছে। সব কিছু ব্যবহার করার জন্য উপযোগী করে তুলেছে এই ব্যাটারিটি। 4000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এতে, যেখানে খুব ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গেছে।
আবার সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্টটা আমার কাছে খুব বেশি ফাস্টও লাগে নাই, খুব বেশি স্লো লাগে নাই, তবে এটা বলতে পারে যে এই বাজেটের মধ্যে ভালো ছিল এবং ফিঙ্গারপ্রিন্টটা খুবই অ্যাকুরেট ছিল। দেন অ্যানাদার সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে সফটওয়্যার বেসড ফেস আনলক, যেটাকে আমি মোটেও প্রিফার করবো না আপনাদের সিকিউরিটি হিসাবে, তবে এটি মোটামুটি লেভেলের ফাস্ট ছিল না, স্লো ছিল। লোভনীয় ফিচার্স যুক্ত এই ফোনটিতে বাজার মূল্য ধরা হয়েছে মাত্র ৯,৪৯০ টাকা। এবং বন্ধুরা, আমার যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, ভিডিওতে অবশ্যই শেয়ার করুন, শেয়ার করার পর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করবেন আমার লেটেস্ট টেকনোলজি ভিডিওস সবার আগে দেখার জন্য। ততক্ষণ বিটি গেমসের সাথে থাকুন, ধন্যবাদ।